السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে এই প্রবাসের মাটিতে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে ইসলাম শিক্ষা কোর্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম ও অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই প্রিয় নবীর প্রতি একবার দুরূদ শরীফ পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে তাওহীদ কাকে বলে। তাওহীদ কাকে বলে, পাশাপাশি জানবো যে তাওহীদ কত প্রকার ও কি কি। প্রিয় বন্ধুগণ, আমরা গত ক্লাসে তাওহীদের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। তো আমরা গত ক্লাসে আলোচনায় বলেছিলাম যে তাওহীদ এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষের জীবনে খাদ্য পানীয় এবং জীবন ধারণের জন্যে যেসব উপকরণ প্রয়োজন, এগুলোর থেকেও বেশি প্রয়োজন তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা। কেননা এই তাওহীদ বাস্তবায়ন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর ইবাদতটাই হচ্ছে তাওহীদ। ইবাদতের অপর নামই কি? তাওহীদ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, যাদের মূল টার্গেট হচ্ছে মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বাণীকে পৌঁছে দেওয়া এবং তাওহীদ বাস্তবায়ন করা। প্রত্যেক নবী এবং রাসূলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যেই প্রেরণ করেছেন। মেইন টার্গেট এটাই ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে একজনকে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে এবং তাগুত থেকে দূরে থাকবে। ইবাদত কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যে তার পছন্দনীয় কথা এবং কাজ, সেগুলো হচ্ছে আল্লাহর ইবাদত। এগুলো শুধুমাত্র আল্লাহর জন্য বাস্তবায়ন করবে এবং তাগুত থেকে দূরে থাকবে। তাগুত বলা হয় কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহি ফাহুয়া তাগুত, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবই হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত। তবে মানুষের ক্ষেত্রে আরেকটি শর্ত আলেমগণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সে যদি এতে সন্তুষ্ট থাকে, অর্থাৎ মানুষ তার পূজা অর্চনা করছে, মানুষ তার ইবাদত করছে, কিন্তু সে এতে বাধা দেওয়ার পরিবর্তে আরো সন্তুষ্টি প্রকাশ করছে বা মানুষকে আহ্বান জানাচ্ছে, তাহলে সে কি? তাগুতের অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে। সাথী বন্ধুগণ, আমরা আরো জেনেছি যে তাওহীদ হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত আসমানি কিতাব পাঠিয়েছেন, সে আসমানি কিতাবসমূহের মূল আহ্বান বা মূল বক্তব্যই হচ্ছে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। নবী রাসূল যুগে যুগে এসেছেন এই দায়িত্ব নিয়েই। তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর জীবনের মধ্যে তার অধিকাংশ সময় কেটেছে তাওহীদের দিকে মানুষকে আহ্বান করার জন্যে। তার মক্কি জীবন ছিল 13 বছর আর মাদানী জীবন ছিল 10 বছর। তো এই 13 বছরের জীবনে তিনি বেশিরভাগ সময় মানুষের কাছে যে দাওয়াতটি পৌঁছেছে সেটা হচ্ছে তাওহীদ। তিনি পথে ঘাটে প্রান্তরে বাজারে বিভিন্ন মেলায় হজের মৌসুমে জনে জনে বিভিন্ন কওমের কাছে, বিভিন্ন সম্প্রদায়ের কাছে, বিভিন্ন দলের কাছে একটাই আহ্বান জানিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এটার নামই হচ্ছে তাওহীদ। এটা যদি তোমরা বলো তাহলে তোমরা কি হবে? সফল কাম হবে। এই কথাটার মধ্যে এমন কি নিহিত ছিল যার কারণে কাফেররা তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ শুরু করেছিল। মুশরিকরা যারা হজ করত, হাজীদের সেবা করত, যারা মিনার মাঠে গিয়ে কঙ্কর নিক্ষেপ করত, যারা আরাফার ময়দানে
গমন করত, যারা মুজদালিফা যেত, যারা তালবিয়া পাঠ করত, হজের সমস্ত কার্যক্রম তারা করত। কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, এই কথাটা আল্লাহ নবী সাল্লাম তাদেরকে যখন বললেন, তারাই প্রচন্ডভাবে ক্ষিপ্ত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্রে জাল বুনতে থাকলো। তাহলে বোঝা গেল যে তাওহীদের বিষয়টি শুধু বাহ্যিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। হজ করলেই প্রকৃত তাওহীদপন্থী হওয়া যায় না। কথা বোঝা গেছে কেন? তালবিয়া লাব্বাইক পড়লেই তাওহীদপন্থী হওয়া যায় না। ঠিক একইভাবে নামাজ, রোজা, দাড়ি, টুপি রাখলেই তাওহীদ পরিপূর্ণ তাওহীদপন্থী হওয়া সম্ভব নয়। তাওহীদের ভিন্ন একটা অর্থ রয়েছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে মানুষকে ডাকলেন। তখন তারা কি করলো? তাকে প্রত্যাখ্যান করলো। তার চাচা, তার রক্তের সম্পর্কে নিজের বাবার ভাই কে আবু লাহাব, সে পাথর নিক্ষেপ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করে ফেললো, রক্তাক্ত করে ফেললো। এবং এটাই হচ্ছে সর্বপ্রথম আঘাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেটা তার নিজের পরিবার থেকে এসেছিল। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো নানা ধরনের প্রলোভন দেখানো হলো, তাকে নেতৃত্ব দেওয়ার লোভ দেখানো হলো। ক্ষমতা এবং নেতৃত্ব এই জায়গাটা মানুষের দুর্বল পয়েন্ট। তাকে নারী দিয়ে প্রলোভন দেখানো হলো, এটাও একজন পুরুষের জন্য দুর্বল পয়েন্ট। তাকে অর্থ সম্পদ দিয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করা হলো। সম্পদের কাছে মানুষ পরাজিত বেশিরভাগ ক্ষেত্রে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব প্রলোভনের জবাবে দৃঢ় চিত্তে একটা কথাই তিনি বলেছিলেন। তার উপস্থিত ছিলেন তার চাচা আবু তালেব, তার আরেক চাচা আবু তালেব, এবং যারা প্রস্তাব নিয়ে এসেছিল আরবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাদের সামনে এই প্রস্তাবগুলো শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যটা দিয়েছিলেন, সেটা তার ইস্পাত কঠিন সংকল্পের বহিঃপ্রকাশ, এবং সত্যকে কোনোভাবেই ছাড় দিয়ে বা সত্যকে বাদ দিয়ে পিছিয়ে সরে না আসার এক দৃঢ় প্রতিজ্ঞা। তিনি বলেছিলেন যে যদি তারা এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দেয়, তারপরেও আমি যে দাওয়াত দিচ্ছি, যেই পথে মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, এই পথ থেকে আমি এতটুকু পিছনে সরব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃঢ়চেতা মনোভাব দেখে আবু তালেব কি হলো? তিনি হতাশ হয়ে গেলেন এবং নেতৃবৃন্দকে জবাব দিলেন, দেখো ভাতিজা যেটা বলছে সেটাই, এখন তোমরা যা খুশি করতে পারো, যা খুশি করতে পারো। যাই হোক, এরপরে তারা নানা ধরনের ষড়যন্ত্র করেছে। তারা তার দাওয়াতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। হজের সময় মোড়ে মোড়ে লোকজন বসিয়ে তারা মানুষকে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, তার সুনাম সুখ্যাতি নষ্ট করার চেষ্টা করেছে। মক্কা একজন পাগল আসছে, তার কাছে যাবে না। মক্কা একজন কবি আসছে, তোমার কাছে যাবে না, প্রথম তো সে তোমাদেরকে তোমাদের মন মানসিকতা চেঞ্জ করে ফেলবে। সে একজন জাদুঘর আসে, আশপাশে যাবে না, জাদুঘরে তোমাদের মাথা নষ্ট করে দিবে। কিন্তু মানুষ হচ্ছে যে নিষিদ্ধ বিষয়ের প্রতি আরো বেশি আগ্রহী। তো তারা খুঁজে খুঁজে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গিয়েছেন এবং তারা জিজ্ঞাসা করেছেন যে আপনি কে, কি চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সত্যের দাওয়াত যখন দিয়েছেন, তারা বিস্মিত হয়েছে, যেহেতু লোক তো পাগল না, কবি না, কোনো জাদুঘর না। তারপর আলহামদুলিল্লাহ যাদের অন্তরে নূর ঢেলে দিয়েছেন, তারা তাওহীদের দিশা পেয়েছেন। তো তাওহীদের মধ্যে এমন কি লুকায়িত রয়েছে? তাওহীদটা কি জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহ কথার মধ্যে কি রয়েছে? এই কথাটা মানুষের জীবনযাত্রাকে পরিবর্তন করে দেয়, মানুষের লাইফস্টাইলকে পরিবর্তন করে যায়। এই কথাটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দেয়। এই কথাটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দেয়। এই কথাটা পুরো বিশ্ব মানচিত্রকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এতটা একটা কঠিন এবং একটা ব্যাপক অর্থবোধক কথা। কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত আমলকে একদিকে যদি রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ নাম লিখিত একটা বেতাকা বা একটা কার্ডকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সেটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, অন্তরস্থল থেকে খালি সন্ত্রাস জান্নাতে প্রবেশ করবে। কেউ যদি তাওহীদের বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা পিছনে সমস্ত গুনাহ মোচন করে দেবেন। হাদিসে আসছে যে কেউ যদি গুনাহ করতে 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 আসমান পর্যন্ত তার গুনার পরিমাণ হয়ে যায়, আসমান ছুঁয়ে যায়, কিন্তু সে যদি তাওহীদের পথে থাকে, শিরিক থেকে নিজেকে মুক্ত রাখে, আগফিরু লাহু ওয়ালা উবালি, আমি তাকে ক্ষমা করে দেব, আমার কোনো পরোয়া নেই।
সুবহানাল্লাহ। কিন্তু যদি শিরক থাকে অর্থাৎ তাওহীদের বিপরীত কাজ থাকে তাহলে সেটা কিন্তু হবে না। প্রিয় বন্ধুগণ, এরকম আরো অনেক মর্যাদার কথা কোরআন হাদিসে উল্লেখ আছে। আমরা গত ক্লাসগুলোতে এ বিষয়ে সামান্য আলোকপাত করেছিলাম। আশা করি আজকে আমরা সেগুলো আবারও পুনরালোচনা করার মাধ্যমে আমরা আবারও বিষয়গুলো আরো গভীরে বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সাথী বন্ধুগণ, এখন আমি যে জিনিসটি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে তাওহীদের মর্যাদা আমরা জানলাম, তাওহীদ আসলে কাকে বলে, তাওহীদ মানেটা কি? আমাদের দেশে তাওহীদি জনতা বলে আমরা একদল মানুষকে চিনি, তাওহীদ বিশাল তাওহীদি জনতা, অথচ শিরকে লিপ্ত। হ্যাঁ, তাওহীদের বিপরীত কাজে তারা দিনরাত লিপ্ত, কিন্তু আবার মিছিলে আন্দোলনে কিন্তু তাওহীদি জনতা, ঠিক না বেটি? আমাদের দেশে পোলাপানের নাম রাখে তাওহীদ, অথচ সে একটা খবর পূজারীর সন্তান, তাই না? তাহলে আমরা তাওহীদ বলতে এটুকুকে বুঝি। তাহলে বোঝা গেল যে তাওহীদ আমরা বুঝি না, তাওহীদের সঠিক মর্মার্থ আমরা বুঝি না, যার কারণে আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা হয় না। আমাদের মাহফিলগুলোতে সবকিছুই আলোচনা করা হয়, কিচ্ছা কাহিনী থেকে শুরু করে বাপদাদার কিচ্ছা, স্বপ্ন, তারপরে বুজুর্গদের নানা ধরনের কাহিনী, অলৌকিক ঘটনা, তারপরে হিন্দি গানের আদলে, হিন্দি গানের নকলে প্যারোডি গান, ছায়াছবির গান, সবই শোনানো হয়, হাসি কৌতুক নাচ গান সবই আছে, ঠিক না বেটি? এই কথাগুলি ভুল বললাম? ওইটা একদম অভিনেতা হয়ে গেছে, একটা আমাদের ওয়াজ মাহফিলগুলো অনেক ক্ষেত্রেই একটা নাট্যমঞ্চে পরিণত হয়েছে, আর বক্তারা হয়েছে অভিনেতা, আর দর্শকরা হচ্ছে শ্রোতা। সব আলোচনা হয়, তাওহীদ এবং শিরক আলোচনা একেবারেই নগণ্য। কারণ এই কথাগুলো বলতে গেলেই এই তোমরা ওয়াহাবি, এই তোমরা সৌদির দালাল, হ্যাঁ তোমরা ইহুদিদের দালাল, অমুকের দালাল তুমুকের দালাল বলে গালি খাইতে হয়, ঠিক না বেঠিক? তাহলে ওই বক্তারাই জনপ্রিয় বক্তা, ইউটিউবে যদি একটা ভিডিও আসে তো লাখ লাখ ভিউ, আর দেখা যাবে যে মাশাআল্লাহ তার ফলোয়ারের কোনো অভাব নাই। ওই বক্তা যদি তাওহীদের পক্ষে কথা বলা শুরু করে, শিরকের বিরুদ্ধে কঠোর কথা বলা শুরু করে, দেখা যাবে যে তার ফলোয়ার কিন্তু কমে গেছে। আমরা অবস্থা হচ্ছে আমরা কোনো ফলোয়ার কমাইতে চাই না, আমরা মাহফিল ঠিক রাখতে চাই, নেক্সটে যেন আবারও দাওয়াত দেয়। হ্যাঁ, একটা মাহফিল করলে তো মেলা টাকা পাওয়া যায়। তো এক ধরনের ব্যবসায় পরিণত হয়ে গেছে মাহফিলগুলো আমাদেরকে। কিন্তু আজকে তাওহীদের কথা যদি বলা হতো এত মাহফিল কিন্তু হইতো না, হুজুরদেরকে এত ডাকতো না, বোঝা গেছে? এই জন্য তাওহীদ নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, এটা নিয়ে চর্চা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, এবং এর বিপরীত যে বিষয় শিরক, এই সম্পর্কেও আমাদেরকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই আমাদের জাতি এই সমস্ত ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে যে ধর্ম ব্যবসা চলছে এবং সমাজের যে অসঙ্গতি, এগুলো থেকে ইসলামের ব্যাপারে যে অসঙ্গতি কার্যক্রম চলতেছে সেগুলো সম্পর্কে সচেতন হতে পারবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা জানবো তাওহীদ মানে কি। তাওহীদ শব্দটি আসলে আরবি ভাষা তাওহীদ, তাই না? যদি আরবি ব্যাকরণের আলোকে দেখি, ওয়াহাদা ইউহিদু তাওহীদান, অর্থাৎ হচ্ছে একক বলে সাব্যস্ত করা, একক হিসেবে সাব্যস্ত করা। তো এখানে শাব্দিক অর্থ শুধু বিশ্লেষণ করলে হবে না, জিনিসটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। একক বলতে কি একক করব, কাকে একক করব? একক হিসেবে সাব্যস্ত করার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে মেনে নেওয়া, মনে প্রাণে বিশ্বাস করা। কি ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে যত প্রকার ইবাদত বন্দেগী রয়েছে, এই সমস্ত প্রকার ইবাদতের একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ। এই এককত্ব, এই একক সত্তা হিসেবে রব্বুল আলামিনের স্বীকৃতি প্রদান করা, এটাকে বিশ্বাস করা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুল কায়নাতের একমাত্র স্রষ্টা, পরিচালক, নিয়ন্ত্রক, এই সাম্রাজ্য, এই সার্বভৌমত্ব শুধু তারই। তিনি মানুষের জীবন দেন, মৃত্যু দেন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি জমিন থেকে ফসল উদ্গত করেন, হ্যাঁ, সবকিছুই তার হাতে নিয়ন্ত্রিত, এই বিশ্বাস পোষণ করা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতগুলো নাম রয়েছে এবং গুণ ও বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলার যে নাম এবং গুণাবলীতে, যে সকল নাম এবং গুণাবলী কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, যেভাবে আসছে হুবহু সেভাবে বিশ্বাস করা, এটাই হচ্ছে তাওহীদ। এটাই কি তাওহীদ? তাহলে আমরা তাওহীদের সংজ্ঞা যদি আমরা যাই তাহলে বলবো
যে তাওহীদ বলা হয় সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য বাস্তবায়ন করা, চাই সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, ছোট হোক কিংবা বড় হোক, সকল ইবাদত আল্লাহর জন্য বাস্তবায়ন করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই মহাবিশ্বের মহাপরিচালক, স্রষ্টা, নিয়ন্ত্রক, এবং সবকিছুর একচ্ছত্র মালিক হিসেবে বিশ্বাস করা। এবং তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার যে নাম ও গুণাবলী রয়েছে কোরআন হাদিসে যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করা। এটার নামই কি? তাওহীদ। এর থেকে যদি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই তাহলে আমরা এতটুকু বলবো যে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সকল প্রকার ইবাদতকে সাব্যস্ত করা, এটুকু বললেও তাওহীদের সংজ্ঞা যথেষ্ট হবে। ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এককভাবে ইবাদত করা। যদি সংক্ষেপে বলি তাওহীদ কাকে বলে, আপনি এটুকু বলেন তাও যথেষ্ট হবে যে ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে সাব্যস্ত করা, অথবা অন্য ভাষায় বলতে গেলে সকল প্রকার ইবাদত, চাই ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, আল্লাহর জন্য নিবেদন করা, আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটাকেই তাওহীদ বলা হয়। তাহলে আমরা লম্বা সংজ্ঞার দিকে না গিয়ে যদি এতটুকু বলি তাহলে কি হবে? যথেষ্ট হবে। কে বলতে পারবেন এই কথাটা যে তাওহীদ কাকে বলে? ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে সাব্যস্ত করাকে, এককভাবে সাব্যস্ত করাকে তাওহীদ বলা হয়। অন্যভাবে জিনিসটা কে বুঝিয়ে বলতে পারবেন? হ্যাঁ বলেন। ইবাদতের ছোট বড় সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এককভাবে সাব্যস্ত, ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সকল ইবাদত আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটা। এবং পরিচালনার ক্ষেত্রে, বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তারপর তিনাকে এককভাবে তার রাজত্ব মালিক হিসেবে, মালিক হিসেবে, তার গুণবাচক নাম যেগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সেইভাবে তাকে মানাকে তাওহীদ বলা হয়। যাই হোক, তো আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি, আরো সামনে গেলে আমরা আর ক্লিয়ার বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সংক্ষেপে এতটুকু বলি, ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদাহ মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে সাব্যস্ত করা, অথবা সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য নিবেদন করা বা সাব্যস্ত করা, এটাকে তাওহীদ বলা হয়। তো প্রিয় বন্ধুগণ, এই তাওহীদের বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন একক। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, যে তোমাদের ইলাহ হচ্ছেন একমাত্র ইলাহ, তোমাদের ইলাহ বা মাবুদ বা উপাস্য হচ্ছেন একমাত্র মাবুদ বা উপাস্য, বা ইলাহ শব্দ অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি ছাড়া আর সত্যিকার আর কোনো উপাস্য নেই। হ্যাঁ, হুয়ার রহমানুর রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এ ব্যাপারে আরো অনেক কথা বলেছেন কোরআনের মধ্যে। তাহলে আমরা তাওহীদের অর্থটা বুঝতে পারলাম যে তাওহীদ শব্দের অর্থ হচ্ছে ওয়াহাদা ইউহিদু তাওহীদান, মানে কোনো কিছুকে এক বলে বিশ্বাস করা বা একক হিসেবে মনে করা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। শরীয়ী দৃষ্টিকোণ থেকে তাওহীদ অর্থ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে সাব্যস্ত করা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে সাব্যস্ত করা, অথবা অন্যভাবে বলতে গেলে সকল প্রকার ইবাদত, চাই ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, আল্লাহর জন্য সাব্যস্ত করে, এটাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। এটা সংক্ষিপ্ত রূপ। যদি আর একটু ব্যাখ্যা দিয়ে বলতে যাই তাহলে বলতে হবে যে সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য করা। 2 নম্বর হচ্ছে এই মহাবিশ্বের মহাপরিচালক, স্রষ্টা, নিয়ন্ত্রক হিসেবে আল্লাহ তাআলাকে এক বলে সাব্যস্ত করা, এবং আল্লাহ তাআলা যে সকল নাম ও গুণাবলী রয়েছে কোরআন হাদিসে যেভাবে আসে সেভাবে বিশ্বাস করা, এটাকেই তাওহীদ বলা হয়। তো আশা, এবং তাওহীদের যদি দলিল আমরা জানতে চাই তাহলে কুল হুয়াল্লাহ সূরাটা বললেই হয়ে যাবে, আল্লাহ তাআলার পরিচয়। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন তিনি হচ্ছেন আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, তিনি জনকও নন জাতকও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আর কেউ নাই। যে তাওহীদের সবচেয়ে বড় পরিচয় আমি কোরআন থেকে জানতে চাই তাহলে সূরা ইখলাসটা পড়ুন, সূরা ইখলাসটা পড়ুন। এরপর আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই। তো আশা করি আমরা তাওহীদের যে মূল কনসেপ্টটা আমরা ধরতে পেরেছি। ইনশাআল্লাহ নেক্সটে তাওহীদের প্রকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আল্লাহ চাহে তো। তার আগে শুধু এতটুকু বলে রাখি যে তাওহীদ 3 প্রকার। কয় প্রকার? তাওহীদ 3 প্রকার। যে তাওহীদের 3 প্রকারের বিষয়টি আমরা যদি সংজ্ঞা থেকে কিছুটা ধারণা পেয়েছি, তার একটু বিস্তারিত যখন আমরা বলবো তার একটু ক্লিয়ার হবে। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ,
তাওহীদুর রুবুবিয়্যাহ মানে রব তথা মহান স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করে, এটাকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। হ্যাঁ জি, এসব বিস্তারিত পরে আলোচনা যাব। তাওহীদুর রুবুবিয়্যাহ রব তথা মহান আল্লাহ তাআলাকে স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক ইত্যাদি ক্ষেত্রে এক বলে বিশ্বাস করে, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। 2 নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ মানে ইলাহ হিসেবে মাবুদ হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ। 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যে সমস্ত সিফাতি নাম রয়েছে, নাম এবং গুণাবলী রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক বলে সাব্যস্ত করা, যে এই নামগুলো আল্লাহর জন্য সাব্যস্ত, এই সিফাতগুলো আল্লাহর জন্য সাব্যস্ত, এককভাবে যেভাবে আসে সেভাবেই, কোনো ধরনের অপব্যাখ্যার দিকে না যাওয়া, সেগুলোর মর্মার্থকে পরিবর্তন না করা, কোনো কিছু ধরন বা প্রকৃতি কোনো কিছুর মতো না বলা, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে আমরা পরে যে জিনিসটা জানলাম, তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে রব হিসেবে আল্লাহকে, রব বা সৃষ্টি পরিচালক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। 2 নম্বর কি? তাওহীদুল উলুহিয়্যাহ ইলাহ বা উপাস্য হিসেবে মাবুদ হিসেবে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা। 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত মানে আল্লাহর যে সকল নাম এবং গুণাবলী কোরআন হাদিসে আসছে সেই ক্ষেত্রে যেভাবে আসে সেভাবে বিশ্বাস করা, এটাকে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত বলা হয়। আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ চাহে তো নেক্সটে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহর আরো ব্যাখ্যা জানবো, উলুহিয়্যাহ বা আসমা সিফাত সম্পর্কে আরো একটু ডিটেইলস জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করার এবং এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।